মালদহ এসআইআর শুনানিকে ঘিরে ফের হয়রানির ছবির সামনে এলো। ইংলিশ বাজার পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের 163 নম্বর বুথে মোট 1200 জন ভোটারের মধ্যে একযোগে 617 জনকে শুনানির নোটিশ পাঠানো হয়। নামের বানান বা বাবার নামের সামান্য গরমিলের অভিযোগে এই নোটিশ পেয়ে সারদাপল্লী, মিরচক, কারবালা সহ একাধিক এলাকায় ভোটাররা বৃহস্পতিবার সকাল থেকে মালদা জেলা স্কুলে স্থাপিত শুনানি কেন্দ্রে হাজির হন। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় সাধারণ মানুষকে। এই বিষয়ে একজন শুনানি কেন্দ্রে আসা ব্যক্তি জানিয়েছেন, হ্যাঁ দাদা, আমরা হয়রানির শিকার হয়ে আছি। এই কাজটা যেমন 2002-এ যারা বাড়ি বাড়ি গিয়ে নামটা লিখে নিয়েছিল, তারা কিন্তু তখনই ভুল করেছিল। তখন তো ডকুমেন্ট নেয়নি আর কি। ডকুমেন্টটা আমরা তখন আমাদের কাছে কোনো ডকুমেন্ট নেয়নি, যার ফলে অনেকে নিক নেম দিয়েছে এবং যাদের হয়তো নামের ভুলের কারণে হয়তো অনেকটি আমাদের হয়রানি শিকার হতে হচ্ছে। আজকে আমাদের বুথে অ্যারাউন্ড 400+। সবচেয়ে উদ্বেগজনক ছবি ধরা পড়ে মাত্র 7 দিন আগে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেওয়া এক প্রসূতি মায়ের উপস্থিতিতে। অসুস্থ অবস্থায় তিনি স্বামী ও মায়ের কাঁধে ভর দিয়ে টোটোতে করে শুনানি কেন্দ্রে আসেন এবং প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকেন। পরে স্থানীয় কাউন্সিলর গায়ত্রী ঘোষ ঘটনাস্থলে পৌঁছানোর পর সমস্যার সমাধান হয়। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর এবং অসুস্থ সদ্যজাত শিশুর মা চাঁদনী খাতুন বলেন, দেখুন, আমার ওয়ার্ডে একটা বুথ থেকে আজকে ডাকা হয়েছে, 163 নম্বর বুথ থেকে। সেই ওয়ার্ডে আমার টোটাল ভোটার আছে 1200, সেখানে 600-র ওপরে 617 জনকে ডাকা হয়েছে আজকের দিনে। তার মানে একটা বুথেই যদি এত লোককে ডাকে, তো এটা একদম কি বলবো, নির্বাচন কমিশনের একটা চক্রান্ত। কারণ প্রত্যেকের কাছে আধার কার্ড, ভোটার কার্ড, সমস্ত কিছু ডকুমেন্টস থাকা সত্ত্বেও তাদেরকে এভাবে ডেকেছে বলতেই হয়রানি করার একটা চক্রান্ত চলছে। আমরা একটু আগেই দেখলাম, মাত্র 6 দিন আগে যে মহিলার সিজার হয়েছে, সেই মহিলাকেও কিন্তু হিয়ারিং থেকে তাকে ছাড় দেওয়া হয়নি। সদ্যজাত সন্তানকে সে রেখে এসে এই হিয়ারিংয়ের লাইনে দাঁড়িয়ে তারপরে আমি বিএলও বা ইআরও যারা ছিলেন তাদের কাছে রিকোয়েস্ট করে তাকে আগে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবং তার হিয়ারিংও হলো। তো এইভাবে যে মানুষকে হয়রানি করছে, সেই হয়রানির জন্য যদি কারো ক্ষতি হয়, বা ক্ষতি তো অনেক হয়েইছে, সেই ক্ষতির দায়টা কে নেবে? জেলা স্কুলে এসেছি হেয়ারিংয়ের জন্য। 7 দিন আগে সিজার হয়েছে, 1 ঘন্টা দিয়ে দাঁড়িয়েছিলাম। কাউন্সিলর এসে এখন কেন ডাকা হয়েছিল? কি ভুল ছিল? কিছুই না। এখানে এসে কতক্ষণ দাঁড়িয়ে থাকলে লাইনে? 1 ঘন্টা। দাঁড়িয়ে থাকতে পারলে অসুবিধা হয়েছিল? হ্যাঁ, অসুবিধা তো হবেই, 7 দিন আগে হয়েছে। কিভাবে এলে এখানে? টোটোতে। তোমার কি ভুলটা কি ছিল? বলেছে কিছু এখানে? না, আজকে যে এলে ভেতরে গেলে যে কি বললো, কি জিজ্ঞেস করলো? কিছুই জিজ্ঞেস করিনি। তাহলে এমনি হয়ে গেল এমনি? মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।